আমি আপনার বইয়ের মধ্যে লিখেছি 1983 সালের 14ই ফেব্রুয়ারি এরশাদের সামরিক শাসনের সময় তাকে গ্রেফতার করে আমার আন্ডারে রাখা হয়েছিল, আমার আন্ডারে কিছুদিন ছিল, এবং তখন আমাকে বলেছিল তাকে টিনের থালে খাবার দিতে। আমি আমার চাকরি ঝুঁকি নিয়ে প্লেটে খাবার দিয়েছি, কারণ আমার পারিবারিক শিক্ষা হলো সে কী অপরাধ করেছে আমি জানি না, কিন্তু একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, তিনজন, শেখ হাসিনা, মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সায়রা খাতুন, তিনজনকে 14ই ফেব্রুয়ারি 1983 সাল, মার্শাল্লার প্রায় বছরখানেক, 11 মাস পরে। তো আমাকে যেরকমভাবে তাদেরকে বলেছিল সৈনিক মেসের খাবার দিতে, আমার উপরস্থ কর্তৃপক্ষ, আমাকে কে বলবে, আমাকে তো হুকুম দেবে আমার উপরস্থ কর্তৃপক্ষই। তো আমাকে বলা হয়েছিল সৈনিক মেসের খাবার দিতে। তো সৈনিক মেসের খাবার তো একজন মানে আমাদের মনে করেন অফিসার মেসের খাবারের সমান হয় না। তো আমি অফিসার মেস থেকে অন্তত একটা না একটা আইটেম দিয়েছি, সাথে দিয়েছি, আর কিছু না, আবার একটা ডিম ভাজি হলেও আমি সাথে দিয়েছি, মুরগি রান্না করে দিয়েছি। এগুলি আমি আমার চাকরি ঝুঁকি নিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আনলফুল কমান্ড, এগুলো অন্যায়। উনি কী অপরাধ করেছে সেটা ভিন্ন হিসাবে ওর বিচার হবে, কিন্তু তাকে একটা দলের শীর্ষ নেতা, শীর্ষ নেতা ওনাদেরকে তো এরকমভাবে অবমাননা করে আচরণ করে। আমাকে বলেছিল একটা সাধারণ মানে তোয়ালে দাও, আমি আমার লন্ডন থেকে আনার তোয়ালে, আমি ধোয়া তোয়ালে ছিল, আমি ওটা দিয়েছি জি। তো এগুলো আমার পারিবারিক শিক্ষা যে সবাইকে যাদের প্রাপ্য সম্মান দিতে হবে। আমি মনে আছে আমার যখন মার্শাল হলো 82 সালের 24শে মার্চ, আমি তখন ঢাকা চাকরি করি। আমি প্রথমে রেডিও স্টেশনে গেলাম, তারপর ওখান থেকে টেলিভিশনে ডিউটি করলাম, তারপর রেডিও স্টেশন এখান থেকে শিফট করলাম আপনার ওই শেরে বাংলা নগরে, তারপর সরাজ্জনে ডিউটি করেছি। তো প্রথম দিন আমি মার্শাল্লাহ তো ভোরে, আমরা রাতেই ওখানে পৌঁছে গেলাম, ভোরে 4টা 4:30টার দিকে আমি গিয়ে আপনার নিউজ ডিরেক্টরকে নিয়ে আসলাম রেডিওর মোহাম্মদপুর থেকে, এবং তারপরে ফজরের সময় আপনার যে রেডিও যখন শুরু হয় তখন মার্শাল ঘোষণা দেওয়া হলো। তারপরে সকাল 10টা-11টার দিকে আমি ভাবলাম যে আব্বা আম্মাকে জানাই, ওনারা তো জেনেছেন যে মার্শাল হয়ে গেছে, ওনারা হয়তো আমাকে নিয়ে পেরেশান থাকতে পারে আমি কোথায় আছি না আছি। তো আমি ফোন করলাম, তখন আম্মা ধরলেন ফোন, তারপর বললো যে আমি ফোনে আম্মার সাথে কথা বলছি, এটা আব্বা বুঝতে পেরেছেন। তা আব্বা বললেন যে আমি কথা বলবো, তো আম্মা বললেন যে তোমার আব্বা কথা বলবেন নাও। তো আমি নিলাম। তো আব্বা আমাকে স্পষ্ট বললেন সবাইকে সম্মান করে ব্যবহার করবা, দারোয়ান, পিয়ন, ড্রাইভার যে হোক না কেন সবাইকে সম্মান, কারো দুর্ব্যবহার করবে না, সবাইকে যা যা প্রাপ্য সম্মান দিবে। আব্বা আমাকে বলেছেন তোমার সৈনিকদের কঠোর নিয়ন্ত্রণে রাখবে, কারণ মানুষের হাতে অস্ত্র থাকলে মানুষের মাথা গরম থাকে। তোমার কারণে যদি তোমার অধীনস্থ কোনো সৈনিক, তুমি নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার কারণে যদি অধীনস্থ কোনো সৈনিক কারোর উপরে জুলুম করে, আখেরাতে এর জন্য তোমাকে জবাব দিতে হবে। আমি এগুলো সারা জীবন মেনেছি এগুলো। তো এই জন্য পারিবারিক শিক্ষাটা অনেক বিশাল ব্যাপার। আমি এটা তুলে নিয়ে আসছি যে আমার সাথে যারা দুর্ব্যবহার করেছে তাদের পারিবারিক শিক্ষা ছিল না, যে আমাকে এরকম অসহায় অবস্থায় পেয়ে তাদের পারিবারিক শিক্ষার অভাবে তারা আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমাকে মানসিক নির্যাতন করেছে। মেরে ফেলার মতো কোনো সুযোগ ছিল না তখন। না, আমি তার সাথে যতটা খারাপ করতে বলেছিল আরও খারাপ করতে পারতাম, আরও খারাপ করতে, কিন্তু আমি আমার চাকরির ঝুঁকি নিয়ে আমি তার চেয়ে ভালো করেছি, আমার সাধ্যের মধ্যে আমি ভালো করেছি। আমাকে এয়ার ফ্রেশনার, অ্যারোসল এগুলি সব আমি দিয়েছি, এগুলো দিতে বলেনি আমাকে বলেছে টেলিফোন ওখানে যখন কথা বলবে টেলিফোন বাইরে থাকবে, যখন কথা বলবে রুমে দিবে, এবং তুমি কাছে থাকবে এবং সংক্ষিপ্ত সময় কথা বলবে। তো আমি আড়ি পেতে থাকিনি, আমি ওনার দূরে গিয়ে কথা বলেছে, আমি খালি বলেছি যে আমাকে এই নির্দেশ আমি আপনাকে শোনালাম, কিন্তু একটু লম্বা সময় কথা বললে আমি বলিনি কথা বন্ধ করেন, আমাকে হুকুম আমি কিন্তু বলতে পারতাম, তখন কড়া হয়ে বলতে পারতাম, তাদের কিছু করার ছিল, কিছু করার ছিল না। তখন তার অ্যাটিটিউড আপনার প্রতি কেমন ছিল? না, আমার ভালো ছিল, খুব ভালো ছিল। আমাকে ওনারা যখন কথা বলতেন আমি সোফায় বসতাম, পাশে আপনার মতিয়া চৌধুরী, সায়রা খাতুন বসা ছিল। আমাকে মতিয়া চৌধুরী না সায়রা খাতুন আমার ঠিক মনে নেই, জিজ্ঞাসা করেছে তোমার বাসা কোথায়। আমি এখন যেখানে সুগন্ধাটা আছে না, এইখানে একটা লাল বিল্ডিং ছিল, মিন্টু রোডে যে লাল বিল্ডিংগুলো না, ওখানে একটা লাল বিল্ডিং ছিল, ওটা 1 নম্বর হেয়ার রোড ওটাকে বলে। এটা তো মিন্টু রোড, কাকড়ালের দিকে যেটা হচ্ছে ওটা হেয়ার রোড। তো ওই হেয়ার রোডের ওই 1 নম্বর বাসায় আমি আমার কোম্পানি নিয়ে ডিউটি করতাম, এবং ঢাকা শহরে পেট্রোলিং করতাম। আর শহরের দুজনে আর্মি কন্ট্রোল রুম ছিল, ওখানে নাইট ডিউটি করতাম। যেদিন ডে পেট্রোলিং করতাম ওই দিন ওখানে নাইট ডিউটি করতাম না, ওর নাইট ডিউটি করলে পরে ডে ডিউটি করতাম না, এভাবে অল্টারনেট ডিউটি করতাম আমরা। তো ওখানে তাদেরকে আনে রাখা হয়েছিল। তো আমাকে জিজ্ঞাসা করলো তোমার বাসা কোথায়। প্রথমে কে বলেছে মনে নেই যে তোমার বয়স কত, আমি বললাম 22-23 মতো। তাহলে তো অনেক ছোটো, তুমি করে বললেন, জি বলেন ম্যাডাম। আমি ম্যাডাম করেই বলেছি ওনাদেরকে। তো আমাকে যেহেতু বলেছে টেলিফোনে কথা বলার সময় রুমে থাকতে হবে, তো আমি ওখানে সোফায় এক পাশে বসেছি, ওনারা কাছে বসেছিলেন। তো বাসার কথা আমি বললাম যে রমনা থানার পাশে। ও তাহলে যেখান থেকে কাছে বাসা যাও। আমি বললাম জি না ম্যাডাম, ডিউটির জন্য যাওয়ার সুযোগ হয় না। তো মতিয়া চৌধুরী, সায়রা খাতুন কে যেন বলুন, তখন শেখ হাসিনা টেলিফোনে কথা বলছেন একটু দূরে,
আর ওনারা দুজন কাছাকাছি বসা। তো দুজনে একজনই বললো যে আহারে এই বয়সে এখন শীতের সময় মায়ের হাতে পিঠা খাওয়ার কথা, আর তুমি এখানে ডিউটি করছো, আচ্ছা আমি বের হয়ে তোমাকে পিঠা খাওয়াবো। আমি জি ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। না মনে হয়, আমি জানি না। পরে আমি আমি নেম প্লেট খুলে ফেলেছিলাম, নেম প্লেট খুলে ফেলেছিলাম, কিন্তু সম্ভবত আমার সৈনিকদের কাছে জিজ্ঞাসাবাদ করে জেনেছে। আমি তো আর সবসময় রুমের সামনে থাকো না, রুমের সামনে একটা সৈনিক দাঁড়ানো থাকতো, যদিও দ্বিতীয় কোনো দরজা ছিল না, কিন্তু রুমের সামনে একটা সৈনিক সবসময় 24 ঘন্টা গার্ড থাকতো। সম্ভবত তাদের কাছে শুনেছে বলে আমি ধারণা করি। কারণ অনেক বছর পরে, অন্তত 10 বছর পরে আব্বা আমাকে জিজ্ঞাসা করছিলেন একবার যে ওই যে তখন যে গ্রেফতার হয়েছিল শেখ হাসিনা, তুমি কি তার গার্ড ছিল নাকি, তুমি কি তোমার আন্ডারে ছিল? জি হ্যাঁ আমার আন্ডারে ছিল, আমার সৈনিক। আমি বলি কেন? তো এক ভদ্রলোক আব্বার কাছে এসে বলেছেন যে হাসিনা নাকি বলেছেন যে অনেক মুক্তিযোদ্ধা অফিসাররা এমন ভালো ব্যবহার করেনি আমার সাথে, গোলাম আজমের ছেলে আমার সাথে যেমন ভালো ব্যবহার করেছে। তো শেখ হাসিনা এক ভদ্রলোককে বলেছে বলে উনি এসে আব্বাকে বলেছেন। তারপরে আব্বা জানেন, আমি এগুলি কোনোদিন বাসায় আলাপ করিনি যে আমার আন্ডারে ছিল বা কিছু। এখন তো এগুলি অতীত, ইতিহাস এগুলি বলছি আর কি, প্রসঙ্গক্রমে আসলো দেখে বলছি। তো আমি হাসলাম যে হ্যাঁ আমার আন্ডারে ছিল। তো আমি খুশি, আব্বা খুব খুশি হলেন যে সে এই কথা বলেছে যে মুক্তিযোদ্ধা অফিসার আমার সাথে এত ভালো ব্যবহার করেনি, গোলাম আজমের ছেলে আমার সাথে যত ভালো ব্যবহার করেছে। আমি আসলে পারিবারিক শিক্ষা অনেক বড় একটা ব্যাপার মানুষের জীবনে, পারিবারিক শিক্ষা অনেক বড় ব্যাপার। আমার বই পড়লে দেখবেন আরও আরও অনেক কিছু আছে। আমার বাবা মা থেকে কী শিখেছি এবং ওটা বাস্তবায়ন কীভাবে করেছি, যে কেউ জুলুম করলে তার প্রতিশোধ না নেওয়ার একটা শিক্ষা বা দিয়েছেন, ওইখানে বইয়ের মধ্যে সুন্দরভাবে আমি তুলে ধরেছি এটা।